নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব যে ফুল মুন বা পূর্ণিমা আসতে চলেছে, তা আপনার এবং আপনার পার্সনের মধ্যে সম্পর্কে ঠিক কি প্রভাব বিস্তার করবে এবং আপনার পার্সন আপনার মধ্যে ইমোশনাল কানেকশন, এনার্জি কানেকশন ঠিক কি ধরনের আসতে চলেছে। অর্থাৎ পূর্ণিমার কারেন্ট এনার্জি আপডেট, কারেন্ট ফিলিংস আজকে আমরা জেনে নেব। সো চলুন অন্যান্য বারের মতন এখানে দুটো গ্রুপ নিয়ে আপনাদের সাথে আমি রিডিং শুরু করে দিচ্ছি। প্রথম গ্রুপে এখানে রয়েছে সারপ্রাইজ, আচ্ছা। সো এখানে রয়েছে 4 অফ সোর্ডস, আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে নাইট অফ পেন্টাকলস। ওকে, সো যারা এখানে প্রথম গ্রুপের সাথে রিডিংকে দেখতে চাইছেন তারা এখানে নাম্বার 4 কার্ড অর্থাৎ এখানে 4 অফ সোর্ডসকে কন্টিনিউ করুন, আর যারা এখানে নাইট অফ পেন্টাকলসকে দেখবেন বলে ঠিক করেছেন তারা তৃতীয় গ্রুপকে দেখতে পারেন, অথবা আপনারা দেখে নিতে পারেন দুটো রিডিংকেই। যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে মনে হচ্ছে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। এবং আপনাদেরকে বলি, যদি এই রিডিংয়ের সমস্ত পজিটিভ এনার্জি নিজের জীবনে ক্লেম করতে চান এবং রিডিংটির সাথে এনার্জেটিক্যালি সর্বতভাবে কানেক্টেড হতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করারও চেষ্টা করবেন। সো চলুন প্রথম গ্রুপকে দিয়ে এখানে আমি রিডিং শুরু করে দিচ্ছি, অর্থাৎ যারা এখানে 4 অফ সোর্সকে পছন্দ করেছেন। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যারা পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চাইছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে যারা পছন্দ করে ফেলেছেন অলরেডি 4 অফ সোর্স কার্ডকে, তাদেরকে জানাই যে তাদের পার্সন না যদি এই মুহূর্তে চুপ করে থাকেন, যদি এই মুহূর্তে তার ফিলিংসের উপর কাজ চলছে এবং পূর্ণিমার যে এনার্জি, ফুল মুনের যে এনার্জি তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আপনাদের পার্সনকে পূর্ণিমার এনার্জি কিন্তু ভীষণ সুন্দরভাবে প্রভাবিত করছে এবং কোথাও গিয়ে তার মনের মধ্যে এটা চলছে যে যদি তিনি আপনার সাথে একটা সুন্দর হ্যাপিলি এভার আফটার তৈরি করতে পারতেন। আর এটা কিন্তু এসেছে যখন আপনার মধ্যে ডিট্যাচমেন্ট এসে গিয়েছে। আপনি হয়তো এই পার্সনকে অলরেডি লেট গো করে দিয়েছেন, আপনি হয়তো এই পার্সনের সম্পর্কে এখন আর সেরকমভাবে ভাবছেন না, কিন্তু একটা সময় আপনি অত্যন্ত গভীরভাবে এনার কথা ভেবেছেন, এনাকে হতে পারে আপনি ম্যানিফেস্ট করেছেন, এনার জন্য হয়তো রাতের ঘুম উড়ে গিয়েছে আপনার। অর্থাৎ এখন ইনি যে ইন্টেন্স ইমোশনকে নিজের মধ্যে ফিল করছেন এবং সেটাকে প্রসেস করবার জন্য বাইরের কারোর সাথে সেরকমভাবে কথা বলছেন না, জাস্ট একটা কোনো জায়গায় উনি রেস্ট নেওয়ার জন্য শুয়ে আছেন বা বসে আছেন বা যেন মেডিটেটিভ স্টেটের মধ্যে চলে গিয়েছেন। কারোর বেশি কথাবার্তা ওনার ভালো লাগছে না, উনি একা থাকতে চাইছেন। উনি সর্বদা ভাবতে চাইছেন যদি আপনার সাথে সম্পর্ককে সুন্দর কিভাবে করা যায়, বা যা কিছু আপনাদের মধ্যে হলো, যে প্রবলেম আপনাদের মধ্যে হলো বা যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো সেটাকে কি করে ঠিকঠাক করা যায়। অর্থাৎ আপনাকে একটা কমিটমেন্ট দেওয়া, আপনাকে একটা রিলেশনশিপ সুন্দরভাবে অফার করা, আপনাকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার জন্য যা যা করতে হয় সেটা করার জন্য এই মানুষটা কোথাও গিয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছেন। অনেকের ক্ষেত্রে আপনারা হয়তো আপনাদের পার্সনকে কোনো একটা টাইপে ম্যানিফেস্ট করেছিলেন, আর তখন আপনারা ডেসপারেট ছিলেন বলে তার উপর এই এনার্জিটা কাজ করছিল না। বর্তমানে আপনারা লেট গো করে দিয়েছেন বলে এই এনার্জিটা তার উপর ইন্টেন্সলি ওয়ার্ক করছে। আর এখন হয়তো আপনি লেট গোর মুডে রয়েছেন, কিন্তু এই যে ফুল মুন পূর্ণিমার এনার্জি আপনাকে একটু হলেও ভাবিত করতে পারে, একটু হলেও ইমোশন আপনার মধ্যে আনতে পারে। সো এই ব্যক্তি কিন্তু যদি দূরে আপনার থেকে কোথাও থাকেন, তিনি সেখান থেকে আপনার কাছে আসবার কোনো প্ল্যান বানাতে পারেন, অথবা যদি এটা আপনাদের মধ্যে কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ, চাইলেও হঠাৎ কথা হবার মতো সম্ভাবনা নেই, তবে এই মানুষটা আপনাকে কোনো অনলাইন কমিউনিকেশন দেবার কথাও ভাবতে পারেন। যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে, তবে এই মানুষটা থার্ড পার্টিকে ছেড়ে জীবনের সামনের দিকে এগোনোর একটা পথকে খুঁজে বের করতে পারেন। এখানে দেখুন, এখানে 3 অফ ওয়ান্ডস আছে এবং এই মানুষটা একটা ওয়ান্ডকে এখানে ধরে সামনের দিকে তাকিয়ে রয়েছেন। অর্থাৎ এই সমস্ত কিছু সিচুয়েশনের মধ্যে থেকে উনি একটা যে কোনো সিচুয়েশনকে বেছে নিচ্ছেন, সেটার সাথে জীবনে এগিয়ে যেতে চাইছেন। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যে পার্সন, আপনি এককালে এনার কাছে অত্যন্ত বেশি কিছু আশা করেছেন, আপনি নিরাশ হয়েছেন, কিন্তু বর্তমানে এই মানুষটা সেই জায়গাগুলোকে ভাবছেন, বিবেচনার পর্যায়ে রয়েছে। স্ট্রেংথ কার্ড রিভার্সে এলো। আচ্ছা, সো এনার না নিজের উপর আস্তে আস্তে ডাউট হচ্ছে। ইনি এবার আস্তে আস্তে বিষয়গুলোকে, নিজের প্রাইড, নিজের ইগো এবার ওনার হার্ট হচ্ছে আর কি। মানে
কোনো একটা সময়তে উনি হয়তো আপনার উপর অন্য কাউকে, অন্য কোনো সিচুয়েশন, অন্য কোনো জিনিসকে বেছে নিয়েছিলেন। এবার উনি বুঝতে পারছেন যে সেটা খুব একটা ভালো হয়নি। এবার উনি ওনার নিজের ফিলিংসের সাথে স্ট্রাগল করছেন। এবার ওনার সেই ইগোর যে জায়গাটা, অর্থাৎ আমি একাই ঠিক আছি, আমি একাই নিজের জন্য ভালো, কোথাও গিয়ে ইউনিভার্স ওনাকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে যে না, তুমি এই মুহূর্তে ঠিক নেই, কোথাও গিয়ে এবার তোমাকে একটা ফাইনাল ডিসিশন নিতে হবে। যতই তুমি দেরি করো, যতই তুমি ডিলে করো, যতই তুমি ইগনোর করার চেষ্টা করো, তোমার ভিতর, তোমার অন্তর্মন তোমাকে যা কিছু বলতে চাইছে সেটাকে তুমি যতই ইগনোর করার চেষ্টা করো, এবার কিন্তু আর তুমি পারবে না। এবার তোমাকে তোমার উইকনেস হোক, তোমার মধ্যে থাকা ফলস ইগো হোক, তোমার মধ্যে থাকা যে র প্যাশন হোক, ইমোশন হোক, সব কিছুকে এবার তোমাকে ফেস করার জন্য তৈরি হতে হবে। আচ্ছা, এই মানুষটার কোনো রকম ভাবে নিজের ফিলিংস, নিজের ইমোশনের হাতে না নিজেকে বন্দি, যেন কেউ এনাকে বেঁধে রেখেছে, যেন কেউ এনাকে সামনের দিকে এগোতেই দিচ্ছে না। এই ধরনের ফিলিংস এনার মধ্যে জেনারেট হতে পারে। এই ধরনের কোনো ফিলিংস, এই ধরনের কোনো বিষয় কিন্তু এনার মধ্যে জেনারেট হচ্ছে। এনার রীতিমতন দম বন্ধ লাগছে। এনার মনে হচ্ছে যদি আপনাকে ছেড়ে ইনি অন্য কোনো সিচুয়েশন, অন্য কোনো প্লেসে গিয়ে থাকেন, অন্য কোনো মানুষের কাছে গিয়ে থাকেন, এখানে ওনার পুরোপুরি স্টাক মনে হচ্ছে। ওনার মনে হচ্ছে উনি যেন কোনো পরিস্থিতির হাতে টোটালি বন্দি, এবং ওনার যথেষ্ট কষ্ট হচ্ছে। উনি মেডিটেটিভ স্টেটে চলে যাচ্ছেন। উনি সেই সব কষ্ট, সেই সব পেন যেগুলো এককালে আপনি ওনার জন্য পেয়েছিলেন, উনি সেগুলো ফিল করছেন। এবং এই যে পূর্ণিমার যে এনার্জি, যে ফুল মুন যে এনার্জি, সেটা না ওনার মধ্যে কিছু র ইমোশনকে জাগিয়ে তুলবে। ওনার মানে এমন কিছু মনে হতে পারে যে সব কিছু যেন অসহ্য মনে হচ্ছে। উনি আর লিটারালি পারছেন না, উনি আর বার্ডেন এখানে বহন করতে আর উনি পারছেন না। ওনার যে ইমোশনাল বার্ডেন উনি আর বহন করতে পারছেন না, লিটারালি এই ফিলিংস ওনার মধ্যে আসবে। এবং এখন না উনি প্রচুর স্ক্যাটার্ড এনার্জির মধ্যে রয়েছেন। আমার হাত থেকে কার্ডগুলো কিন্তু ছিটকে ছিটকে মানে লিটারালি চলে যাচ্ছে। আচ্ছা, যদি ইনি আপনাকে ছেড়ে কোনো রকম কোনো অন্য সিচুয়েশনে গিয়েছিলেন, অন্য কারোর কাছে গিয়েছিলেন, সেখানে তিনি স্ট্রং সেন্স অফ বিট্রিয়ালকে ফেস করছেন। সেখানে কেউ এনাকে মাঝপথে ছেড়ে যাচ্ছে, সেখানে কেউ এনাকে ঠকাচ্ছে, অর্থাৎ খুব একটা ভালো এনার্জি নয়, এনাকে ঠকানো হচ্ছে। হতে পারে যে সেই মানুষটা এনাকে কোনো রকম কোনো ফিনান্সিয়াল কারণে ডিচ করতে পারে, এনার টাকা পয়সা হাতিয়ে নেওয়া, এনাকে কষ্ট দেওয়া, কোনো রকম কোনো লস হওয়া, ইমোশনাল লস, বেশ ভালো রকম ইনি কষ্টের মধ্যে রয়েছেন সেই জায়গায়। ইয়েস, যে থার্ড পার্টি সিচুয়েশন এককালে উনি যেটা আপনাকে দিয়েছিলেন, যে থার্ড পার্টি সিচুয়েশনে উনি যদি গিয়ে থাকেন আপনাকে ছেড়ে, বা আপনার উপরে আর কোনো কিছু আর কাউকে বেছে নিয়ে থাকেন, তবে সেই জায়গা থেকে না ইনি প্রচুর পরিমাণে ডিসস্যাটিসফ্যাকশনকে ফেস করছেন। সেই জায়গাতে ইনি পুরোপুরিভাবে স্ট্রাগল করছেন। সেই জায়গাতে না ওনাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করা হচ্ছে। সেই জায়গাতে ওনাকে এতটা ফ্র্যাজাইল এনার্জি, এতটা ফ্র্যাজাইল জিনিসপত্র ফেস করতে হচ্ছে যে উনি রীতিমতন ভেঙে পড়ছেন, উনি কষ্ট পাচ্ছেন, উনি হোল্ড ব্যাক করছেন, উনি বুঝতে পারছেন না যে ওনার কি করা উচিত, আর তার কারণে ওনার কিন্তু স্টাক মনে হচ্ছে। সো যার জন্য আপনি এই রিডিং দেখছেন, সেই মানুষটি যথেষ্টই কিন্তু মানে খুব একটা ভালো এনার্জিতে এই মুহূর্তে তিনি নেই। তার কষ্ট হচ্ছে, তিনি আপনার প্রতি করা যে সমস্ত বিষয় সেটার জন্য অনুতাপকে বোধ করছেন। উনি কোথাও গিয়ে অনুতপ্ত, উনি কোথাও গিয়ে নিজের পাস্ট অ্যাকশনকে বারবার বিচার করছেন যে এগুলো করা আমার ঠিক হয়নি। এবার কোথাও গিয়ে ওনার মনে হতে শুরু করেছে উনি যদি আপনার সাথে থাকতেন তো এভাবে ওনাকে ঠকানো হতো না, এভাবে হয়তো ওনাকে কষ্ট দেওয়া হতো না। এগুলো কোথাও গিয়ে ইনি বুঝতে শুরু করেছেন। আচ্ছা, তো এখানে কোথাও গিয়ে ওনার অন্তর্মন ওনাকে বারবারই বলছে যে তোমার ইগোকে এবার ডাউন করো। এখন আর ইগোর কথা শুনবার কিন্তু সময় নয়। এখন তোমার যে ইনার ভয়েস, তোমার ভিতরকার কলিং, তোমার ইনার কলিং, তোমার অবচেতন মন, ইউনিভার্স তোমাকে কি বলছে তুমি সেটার কথা শোনো। কোথাও গিয়ে ইউনিভার্স, অ্যাঞ্জেলরা এনাকে কিন্তু গাইড করছে যে ইনি যেন নিজের ইগোকে, যে ফলস ইগো যেটা ওনাকে আপনার কাছে আসতে দেয় না, কোথাও গিয়ে উনি সেটাকে এবার পরিত্যাগ করুন। এবার উনি
নিজের যে প্যাশন, সেই অথেন্টিক প্যাশনের কথা উনি কোথাও গিয়ে শুনুন, কিন্তু উনি সেটাকে ডিনাই করছেন। এনার যে ইমোশনাল সেক্টরটা, সেটা এই পূর্ণিমাতে ভীষণ ভীষণ পরিমাণে ট্রিগার্ড হতে পারে। এনার মনে হতে পারে যেন কিচ্ছু ভালো লাগছে না, জিনিসপত্র জাস্ট ছুঁড়ে ফেলে দিই, লাইফে কিচ্ছু ভালো লাগছে না। এই ধরনের মানে বেশ কিছু ফিলিংস, ইমোশন কিন্তু এই মানুষটার মধ্যে কাজ করতে পারে। আচ্ছা, সো যদি ইনি আপনাকে ছেড়ে কোথাও গিয়ে থাকেন, তো সেই জায়গায় না ইনি কিন্তু বিশাল বিশাল পরিমাণে রিজেকশনকে ফেস করছেন। এনার জন্য নাম্বার 4 এই যে এনার্জিটা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। হঠাৎ করেই এনার লাইফে কোনো বিট্রেয়াল, কোনো লস, কেউ এনাকে ডিচ করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু এসেছে। কেউ রিজেক্ট করে দেওয়া মুখের উপর, এইসব বিষয়গুলো এনার লাইফে এসেছে, যেটা এনাকে বাধ্য করেছে ভাবতে, যেটা এনাকে বাধ্য করেছে গভীরভাবে চিন্তা ভাবনা করতে। সো এখানে আপনার আর আপনার পার্সনের মধ্যে কি আউটকাম আসতে পারে সম্ভাব্য, চলুন সেটা একটা কার্ড আমি দেখে নিচ্ছি। আচ্ছা, তো ইনি কিন্তু ভবিষ্যতে দেখুন আপনারা নিজেরাই আপনাকে একটা স্টেবিলিটি কিন্তু দেবার কথা ভাববেন। বটম অফ দ্য ডেক এখানে রয়েছে জাস্টিস, আর এটা কোথাও গিয়ে আপনার প্রতি ন্যায় বিচার হবে। হ্যাঁ, ন্যায় বিচার স্বরূপ এটা আপনার প্রতি কাজ করবে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে এবং ক্লেম করবার জন্য অবশ্যই অবশ্যই এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ারও করে দেবেন। সো চলুন সোজা আমরা চলে যাই এবার আমাদের গ্রুপ 2 এর কাছে, যারা পছন্দ করে ফেলেছেন এই নাইট অফ পেন্টাকলস কার্ডটাকে। সো এখানে আপনার পার্সন একবারে ঘোড়ায় চড়ে নাইটের মতন কি আসছে, নাকি প্রপোজ করবার কথা আছে, বা এই মুহূর্তে না যার জন্য আপনি এই রিডিংটাকে দেখছেন, সেই ব্যক্তি ভীষণ পরিমাণে স্টেবিলিটিকে ক্রেভ করছেন। এনার জীবনের স্টেবিলিটিটাই হচ্ছে শেষ কথা। ইনি এই মুহূর্তে বলা যেতে পারে একটা স্টেবল রিলেশনশিপের জন্য এফর্ট করবেন। সেটা হয় আপনার সাথে, এই স্টেবিলিটিটাকে যদি উনি দেখতে পান তাহলে ইনি আপনার উপর ফোকাস করবেন, যদি অন্য কারোর সাথে হয় তো উনি সেখানে ফোকাস করবেন। অর্থাৎ এনার মূল লক্ষ্য হচ্ছে লাইফে স্টেবিলিটি পাওয়া। এনার মূল লক্ষ্য, ইনি একরকম বুঝে গেছেন যে ইনি যে কোনো সম্পর্কে ইনভেস্ট করবেন এবং সেখানে সেটার উপর ইনি কাজ করবেন, হার্ডওয়ার্ক করবেন, ইনি এনার্জেটিক্যালি সেখানে ইনভেস্টেড হবেন। ইনি সেটা কোথাও গিয়ে বুঝতে পেরেছেন এবং যে কোনো সম্পর্ককে উনি বাইরে থেকে পুরোপুরি পিকচার পারফেক্ট এরকমভাবে সেই সম্পর্কটাকে মেনটেন করতে চান। অর্থাৎ ধরুন উনি কারোর সাথে এমন একটা সম্পর্ক চান যে সম্পর্কটাতে উনি তার সাথে ঘুরতে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়ার লোকের সামনে সুন্দর ছবি পোস্ট করছেন, পারফেক্ট কাপল। উনি কোথাও গিয়ে সেই মানুষটার সাথে গিয়ে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন, কোনো পাবলিক জায়গায় যাচ্ছেন, তো সেখানে গিয়ে তাদেরকে দেখে যেন সবাই একজন আদর্শ কাপল বলে। এই রকম যে এনার্জিগুলো, সেগুলোকে উনি নিজের মধ্যে চাইছেন। অর্থাৎ যে কোনো সম্পর্কেই উনি এই মুহূর্তে যান না কেন, সেই সম্পর্কটাকে উনি খুব নিষ্ঠার সাথে আর কি মেনটেন করবেন, এটা ওনার একটা লক্ষ্য। অর্থাৎ এই মানুষটা হয়তো এনার জীবনে কোনো কিছু অ্যাচিভ করেছেন বা করতে চলেছেন, ইনি এনার জীবনের সমস্ত পর্বে স্টেবিলিটিকে পাবার জন্য ঝাঁপাবেন, হার্ডওয়ার্ক করবেন, এগুলো এনার লক্ষ্য। সো চলুন আরেকটু আমরা 13 থেকে এখানে ক্ল্যারিফাই করি। আপনার যিনি পার্সন, ইনি এই মুহূর্তে একটা রিলেশনশিপ চাইছেন এবং সেখানে ইনি হার্ডওয়ার্ক করবার জন্যও কিন্তু তৈরি। আচ্ছা, ইনি বিবাহ টাইপ কিছু চাইতে পারেন, অথবা ইনি যদি কেরিয়ার সংক্রান্ত কোনো বিষয়ে অতিরিক্ত বেশি ইনভেস্টেড, সেখানে কোনো প্রমোশন, হাইক, বা এখানে আমার এটা লাভ এনার্জিজের ক্ষেত্রেই বেশি মনে হচ্ছে। ইনি এবার বিবাহের জন্য দেখছেন। এবার ইনি যাকে নিজের জীবনে অ্যালাউ করবেন, যাকে নিজের জীবনে দেখবেন, এবার ইনি কিন্তু বিবাহের জন্যই সেখানে দেখবেন। মানে টাইম পাস করব, ঘুরে বেড়াবো, কথা বলবো, এরকম এনার্জিস এখানে কম। এখানে বিবাহ সদৃশ যে সম্পর্ক, সেখানে ইনভেস্ট করবার মতন যে এনার্জি, সেটা বেশি। এবং সেই এনার্জিটা থেকে ইনি কিন্তু নিজের ফুলফিলমেন্ট, পাবলিকের সামনে যে স্বীকৃতি, ওই যে বললাম লোকের সামনে এখানে পিকচার পারফেক্ট কাপল দেখানোর মতন একটা এখানে প্রবণতা কিন্তু রয়েছে। আর যদি এখানে কথা আসে যে ইনি কি আপনাকে নিয়ে এইসব পিকচার পারফেক্ট এর কথা ভাবছেন, পিকচার পারফেক্ট কাপল গোলস এসব কি ইনি আপনাকে নিয়ে করছেন? হ্যাঁ,
এখানে কিন্তু কোনো রকম কোনো এটা ডিভাইন কাইন্ড অফ সোলমেট বা কোনো রকম কোনো এখানে টুইন ফ্লেম রিউনিয়ন টাইপ কোনো গ্রুপ হতে পারে। এখানে কিন্তু আপনাদের মধ্যে লং যে কোনো রকম কোনো সেপারেশনের পর এখানে একটা ইউনিয়নকে আপনি এক্সপেক্ট করতে পারেন। এই মানুষটার চোখে আপনি হচ্ছেন একটা খুব স্পেশাল কেউ, ঈশ্বরের দেওয়া কোনো সম্পর্ক, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া কোনো রকম কোনো সম্পর্ক। সো গ্রুপ 2 কিন্তু এখানে বেশ ভালোই এনার্জি আমি দেখতে পাচ্ছি। গ্রুপ 2 কিন্তু এখানে ভালোই এনার্জি। এই মানুষটা যদি আপনারা দুজনে ম্যারেজেবল এজে রয়েছেন, তো এই মানুষটা কিন্তু আপনার সাথে বিবাহ করতে চাওয়া, বিবাহ করা, বিবাহ সদৃশ সম্পর্ক, আপনাকে কোনো কমিটমেন্ট, কোনো এনগেজমেন্ট কিছু অফার করা বা সেই ধরনের কোনো অপশনের কথা ভাবা ইনি করছেন। বটম অফ দ্য ডেক এখানে রয়েছে আচ্ছা 6 অফ সোর্স। এটা করার জন্য যদি এনাকে কোনো রকম কোনো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হয়, অর্থাৎ এনার লাইফে হয়তো অনেক কিছু চলছে বা অনেক কিছু এনার সাথে হয়েছে অতীতে বা বর্তমানে ঘটতেও পারে। ইনি সেই জায়গা থেকে একটা শান্ত, একটা স্থির জায়গাকে নিজের জীবনে চাইছেন। অর্থাৎ অশান্ত সমুদ্র, অশান্ত যে সমুদ্রের জল থেকে ইনি একটা শান্ত জায়গায় যেতে চাইছেন, কামার ওয়াটারের দিকে ইনি মুভ করতে চাইছেন। ইনি কোনো রকম ভাবে একটা শান্তশিষ্ট জায়গাতে যেতে চাইছেন, অশান্ত জীবন থেকে একটা শান্ত জীবন, শান্তির জীবন, স্টেবিলিটি, এই সব কিছুকে ইনি চাইছেন। এটা হচ্ছে এনার মেন উদ্দেশ্য। আর হ্যাঁ, এনার মনের মধ্যে একটা রিইউনিয়ন, সম্পর্কটাকে নতুন করে শুরু করা, রিবার্থ করা, এরকম কোনো কিছু এনার মনের মধ্যে প্ল্যান থাকতে পারে, যে ইনি চাইছেন যদি আপনাদের মধ্যে কোনো রকমভাবে সেপারেশন এসে থাকে, তো ইনি একটা রিইউনিয়নকে কোথাও গিয়ে চাইছেন। ইনি কিন্তু এবার সেখানে স্টেবিলিটিকে অফার করতে চাইবেন। ইনি কিন্তু এবার সম্পর্কের উপর হার্ডওয়ার্ক করতে চাইবেন। শুধুমাত্রই ইনি কিন্তু যে আসবেন, টাইম পাস করবেন, ঘুরবেন, কথা বলবেন, চলে যাবেন আবার, এটা কিন্তু নয়। কোথাও গিয়ে ইউনিভার্স আপনাদের সম্পর্কে এই জাজমেন্টটা দিতে চাইছে। হতে পারে আপনাদের সম্পর্কটা বা একে অপরের প্রতি যে পরিচিতি, সেটা হয়তো আপনাদের অনেক দিনের, এবং আপনারা যে একে অপরকে বলেছেন, বলে ফেলেছেন অলরেডি, সেটা হবার চান্স কিন্তু এখানে থাকতেও পারে। বাট আপনাদের মধ্যে সম্পর্কের স্টেবিলিটিটা কিন্তু কম ছিল, এবং আপনারা এই সম্পর্কের মধ্যে স্ট্রাগলকে অনেক অনেক রকমভাবে অনুভব করেছেন। আপনারা অনেক যে কঠিন ঝড় ঝঞ্ঝার রাত পার হয়েছেন, অনেক কষ্টকর অধ্যায়কে আপনারা পার করেছেন। আর এখন আপনার পার্সন কিন্তু আপনার প্রতি একটা হার্ডওয়ার্ক করবার জন্য, আপনাকে একটা সম্মান দেবার জন্য আস্তে আস্তে নিজেকে তৈরি করছেন। এটা হচ্ছে এখানে আসল গল্প। নেক্সট যদি আমি এখানে বলতে চাই, এটা কোনো রকমভাবে ওই যে রিউনিয়ন সম্পর্ক বলছি, টুইন ফ্লেম সম্পর্কে যেমন বারবার সেপারেশন, রিউনিয়ন, ফাইনাল সেপারেশন, ফাইনাল রিউনিয়ন এরকম যেমন হয়, তো এটা তার আগেকার একটা প্রস্তুতি পর্ব হতে পারে। এখানে হয়তো আপনাদের দুজনের মধ্যে সেই যে সম্পর্কের জায়গাটা, সেটা সুন্দরভাবে তৈরি হতে একটু টাইম লাগতে পারে, বাট এটা হবে। এখানে কিন্তু ইউনিভার্স আপনাদেরকে জাজমেন্ট অফার করবে। কোথাও গিয়ে এই যে মানুষটা আপনার প্রতি এফার্ট করবেন, সেটা কিন্তু ইউনিভার্সের দেওয়া জাজমেন্ট কিন্তু হতে পারে। আপনারা আগামী 6 মাস পর থেকে কোনো রকম কোনো পরিবর্তন নিজেদের আশেপাশে এই মানুষটার ব্যবহারে লক্ষ্য করতে পারেন। ইনি হয়তো অনেক ক্ষেত্রে হয় যে পার্মানেন্ট রিউনিয়নের আগে না, মানে ওই যে টুইন ফ্লেম পার্টনাররা আসে চলে যায়, বারবার ভুল বোঝাবুঝি হয়, একে অপরকে ট্রিগার করে, একে অপরের প্রতি রাগ ফুটে ওঠে, পেরিয়ে আসে, এইসব বিষয়গুলো হয়। এবার কোথাও গিয়ে ভেরি ফ্রিকোয়েন্টলি আপনাদের মধ্যে এই জিনিসটা বা এই যে ফেজটা, এটা কিন্তু চালু হতে পারে। সো একটা কথাই এখানে আমি আপনাদেরকে অ্যাডভাইস করতে চাইবো যে ভয় পাবেন না, ভয় পেয়ে কোনো লাভ হয় না। জাস্ট মাথা ঠান্ডা রাখুন আর দেখুনই না লাইফে কি হয়। আচ্ছা, ইনি কিন্তু 6-7 মাস বাদে মানে আপনার প্রতি খুবই দ্রুততার সাথে আসবেন, ভালো কিছু অফার করবেন। এখানে বেশ ভালোই এনার্জি আমি গ্রুপ 2-কে দেখতে পাচ্ছি। তো এখানে এবার আপনাদের লাইফ কিন্তু ওই অশান্ত সমুদ্র থেকে শান্ত জল, দিঘির মতন গভীর সুন্দর শান্ত জলে কিন্তু এবার আপনারা যাচ্ছেন। এখানে বটম অফ দ্য ডেক আছে ডেথ, অর্থাৎ এখানে মেটামরফোসিস হচ্ছে, মানে আপনাদের যে সম্পর্কটা সেটা আস্তে আস্তে ওই যে শুয়োপোকা থেকে প্রজাপতিতে পরিণত হচ্ছে। যেরকম শুয়োপোকা হারিয়ে যায়, শুয়োপোকা মিলিয়ে যায় প্রকৃতির কাছে, বেরিয়ে আসে প্রজাপতি, ঠিক সেরকমভাবে আপনাদের সম্পর্কটা কিন্তু পূর্ণতা পাবার জন্য তৈরি হচ্ছে।
এখানে কিন্তু একটু টাইম লাগবে, বাট হবে। যদি আপনি এখানে ধৈর্য ধরেন, ইউনিভার্সের উপর বিশ্বাস করেন, আপনাকে বলা হচ্ছে ট্রাস্ট দ্য প্রসেস, ঠিক আছে? কি করে হবে, কেন হবে, কার জন্য হবে, এত বেশি জাজ করবেন না, কিন্তু হবে, হয়ে যাবে। আর এখানে দেখুন, এখানে আবারও কিন্তু একটা সোলমেটের কার্ড এলো। সো এখানে আপনাদের মধ্যে কিন্তু মিল হচ্ছে, হ্যাঁ, এই মানুষটার কারেন্ট এনার্জি অন্তত সেটাই বলছে। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে এবং ক্লেম করবার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।